বাংলাদেশ একদিন বিশ্বকাপে যাবে ফুটবল খেলার বন্ধু আমার। 11 লক্ষ বালক 11 লক্ষ বালিকা সেই খেলায় অংশগ্রহণ করেছিল। মুখ দিয়ে বলা মাত্র খেলার সামগ্রী উপস্থিত হবে স্কুলে। সেই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, আগামী দিনের শক্তি আমার সামনে উপস্থিত। আগামী দিনের বাংলাদেশ সবার জন্য, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ। দুই দলে খুব টান উত্তেজনা ছিল। আমরা সুন্দরভাবে খেলাটি উপভোগ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দল গঠনের পরে, দেশ গঠনের পরে, সরকার গঠনের পরে 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রাথমিক স্কুল যে টুর্নামেন্ট ছেড়েছিল সারা বাংলাদেশে 11 লক্ষ বালক 11 লক্ষ বালিকা সেই খেলায় অংশগ্রহণ করেছিল। 22 লক্ষ ছাত্র ছাত্রী সেই খেলায় অংশগ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, পুরস্কার বিতরণ করেছেন। আমরা চাই বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় যেন তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় সুবিধা পায়, রাষ্ট্রের থেকে যেন তাকে প্রণোদনা দেওয়া হয়, রাষ্ট্রের থেকে যেন খেলোয়াড়দের স্যালারি দেওয়া হয়। তাহলে ইনশাআল্লাহ এই খেলোয়াড়রা এবং এই বাংলাদেশ একদিন বিশ্বকাপে যাবে ফুটবল খেলার বন্ধু আমার। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে এরপরে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী গোল্ড কাপ শুরু হবে আগামী দিনে। আর আমি আপনাদের একজন সেবক হিসাবে, সংসদ সদস্য হিসাবে, আপনাদের শিক্ষকরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ছাত্ররা যেন প্রত্যেকে এক একটি খেলায় পারদর্শী হয়। এজন্য স্কুলে মিনিমাম 60টি খেলার উপরে সরঞ্জাম রাখতে হবে বাচ্চাদের জন্য। সেটা ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এইরকম 60টা খেলার উপকরণ রাখতে হবে। আমাদের ছেলেরা যেন 60টা খেলায় অন্তত যে অবস্থানে থেকে যেন পারদর্শী হতে পারে। সেই 60টা খেলা উপকরণের জন্য আমি কথা দিয়ে গেলাম, এই কালকিনি নির্বাচনী আসনে যতগুলো স্কুল আছে আমি সেই 60টি খেলার জন্য সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ। আমাদের আজকে যাদের খেলা দেখলাম আর আমার সামনে যে সকল খেলোয়াড়রা উপস্থিত আছে, তোমরা খেলোয়াড় না? খেলতে পারো না? ইনশাআল্লাহ এরপরে আমরা প্রাথমিক বিদ্যালয় যখন খেলা ছাড়া হবে, তারপরে আমাদের ছাত্র দল, আমি তাদেরকে বলবো আমরা 12 থেকে 20 যেমন একটা টুর্নামেন্ট হবে, আবার 6 থেকে 10 বছরের বাচ্চাদের নিয়েও একটা টুর্নামেন্টের আয়োজন করবো আমরা ইউনিয়ন ভিত্তিক। সেইখানে 6 থেকে 10 বছরের সকল খেলোয়াড়রা সেই খেলায় অংশগ্রহণ করবে। তোমরা খেলতে পারবে না? ইনশাআল্লাহ তোমরা প্রস্তুতি নাও। আমরা আবার তোমাদের স্কুলে আসবো, আবার তোমাদের খেলা উপভোগ করব। আমরা তোমাদের স্কুলে খেলার সামগ্রী নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হব। যার যেভাবে আছে আত্মীয় স্বজন, কোনোভাবেই তোমরা মনে করবা না যে তোমাদের এই জিনিসটা নাই। তোমরা মুখ দিয়ে বলা মাত্র খেলার সামগ্রী উপস্থিত হবে স্কুলে এসে ইনশাআল্লাহ। তোমরা শুরু করবা। সবাই ভালো থাকবা।